ঘুরি ফিরি খাই দাইয়ের আজকের এপিসোডে আমরা আপনাদের এমন এক হোটেলের সন্ধান দিব যেখানে খেতে লাগে না কোনো টাকা বা পয়সা। প্রতিদিন বিনামূল্যে আপনি চাইলেই এখানে এসে খাবার খেতে পারবেন, অতি সুস্বাদু। এবং আমার মতে এ বেহেশতি খাবার খেতে কোনো টাকা পয়সা না লাগলেও লাগবে একটা ভালো কাজ। শুধুমাত্র ভালো কাজের বিনিময়ে আপনি এই হোটেলে ভরপেট খাবার প্রতিদিন খেতে পারবেন। আজকের এপিসোডে আমরা আপনাদের দেখাবো কিভাবে এই ভালো কাজের হোটেলে অতি সুস্বাদু মুরগির বিরিয়ানি রান্না করা হয়, ঢাকার বিখ্যাত নুরু বাবুর্চি ও ভলেন্টিয়াররা কিভাবে রান্নাবান্না করেন তাদের সমস্ত কর্মযজ্ঞ, আর তার সাথে 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই নুরু বাবুর্চি আমাদের অতি সুস্বাদু বিরিয়ানি রান্না করা দেখিয়েছেন, সম্পূর্ণ রেসিপি দিয়েছেন এবং বিরিয়ানির দোকান থেকেও ভালো বিরিয়ানি কস্ট ইফেক্টিভভাবে কীভাবে রান্না করা যায় তা শিখিয়েছেন। তো চলুন দেখে আসি আজকের ভালো কাজের হোটেলে বিনা পয়সায় খাবার রান্নাবান্না এবং খাওয়া দাওয়া। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো কাজের হোটেল ঢাকার কমলাপুর রেল স্টেশনের সাথে কাস্টমস হাউসের পাশে অবস্থান করলেও তাদের কিচেন কিন্তু ঢাকার বাসাবো এলাকায়। এক দুপুরে বাসাবোতে তাদের কিচেনে পৌঁছাবার পর দেখি ভেতরে বিশাল কর্মযজ্ঞ চলছে। হামানদিস্তা দিয়ে মশলা বাটার টাং টাং শব্দ, লাকড়ি পুড়িয়ে রান্নার জন্য আগুন রেডি করা, আর সবার কর্মব্যস্ততা। প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের আজকের রান্নার বাবুর্চি ওস্তাদ নূর মোহাম্মদ ওরফে নুর বাবুর্চিকে। 30 বছর ধরে ঢাকার বাসাবো এলাকায় বিয়ে বাড়ি সহ নানান অনুষ্ঠানে রান্না করে তিনি সুখ্যাতি পেয়েছেন। করোনা শুরু হবার আগ থেকেই তিনি নিয়মিত এই ভালো কাজের হোটেলের সাথে সংযুক্ত। ওস্তাদের সাথে কাজ করছেন একদল ভলেন্টিয়ার। আমি ওস্তাদের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করে সেদিনের মতো রান্না শেখা শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি ভালো কাজের বিনিময় আহারে। আজকে আমরা আপনাদের সামনে দেখাবো ভালো কাজের বিনিময় আহার কিভাবে রান্না হচ্ছে, কিভাবে সবকিছু হচ্ছে, তা সম্পূর্ণ কিছু আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকে আমরা দেখব মুরগির বিরিয়ানি রান্না এবং তার সাথে থাকছে ডিম সিদ্ধ। তো চলুন দেখতে থাকি আমাদের আজকের ভালো কাজের বিনিময় আহার। আজকের রান্নায় বিরিয়ানির ডিম সবার আগে রান্না করে নেওয়া হয়, মানে পানি দিয়ে সেদ্ধ করা আর কি। তবে এর মাঝেও বিশেষ কিছু টেকনিক লুকায়িত আছে। বিশাল এক হাঁড়িতে 250 ডিম নিয়ে তাদের লবণ পানি মিলিয়ে সিদ্ধ হতে দেওয়া হলো। প্রায় আধ ঘন্টা পর হাঁড়ির আগুন থেকে নামিয়ে ডিমগুলোকে আলাদাভাবে ঠান্ডা পানিতে ভিজিয়ে নেওয়া হলো এবং ছেলার জন্য প্রিপেয়ার করা হলো। লবণ পানিতে সিদ্ধ করার কারণে বিরিয়ানির ডিমে একটা নোনতা স্বাদ আসে। খুব সহজ একটা কাজ মনে হলেও 250 ডিম বসে বসে ছেলা কিন্তু খুব একটা সহজ কাজ না। আমিও ভলেন্টিয়ারদের সাথে হাত লাগালাম এই ডিম ছেলতে। ডিম ছেলা চলতে চলতে আমরা এখন দেখা শুরু করব কিভাবে এই মুরগির বিরিয়ানি সবচেয়ে কস্ট ইফেক্টিভভাবে অতি সুস্বাদু করে রান্না করা হয়। তবে কোনো মশলায় কিন্তু এখানে কোনো ছাড় দেওয়া হয়নি। সবচেয়ে ভালো সর্বোচ্চ পরিমাণেই মশলা এখানে কিন্তু আমাদের বাবুর্চিরা ব্যবহার করেছেন। 200-র বেশি মানুষের জন্য আজকে আমরা বিরিয়ানি রান্না করে দেখাবো। প্রথমে
বিরিয়ানির মধ্যে আমরা যে মশলা ব্যবহার করব তা আলাদাভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে এক অর্থে বলা যায় মশলার ম্যারিনেশন। কি কি উপাদান দিয়ে এই মশলা মাখা তৈরি করা হয়, চলুন ওস্তাদের কাছ থেকে শিখে আসি। ওস্তাদ, এই মশলা কিসের জন্য গো? মাংসের জন্য। মাংসের জন্য। কি কি দিচ্ছেন এখানে? চাল কয় কেজি তাইলে দিচ্ছেন? চাল দিতেছি 20 কেজি। আর গোস্ত? গোস্ত 20 কেজি। গোস্ত 20 কেজি। আচ্ছা আচ্ছা, আমার একটু মশলাগুলো আরেকবার যদি ওস্তাদ দেখাইতেন, আমি আরেকবার একটু যদি দেখাইতেন আর কি। আচ্ছা, আরেকবার একটু দেখাইতেন এখন। আপনার আমি বুঝাই, এটা জায়ফল জৈত্রী। আচ্ছা, জায়ফল জৈত্রী। এটা সাদা গোলমরিচ, জিরা, এলাচি। সাদা গোলমরিচ, জিরা, এলাচি। আচ্ছা, এটা তেজপাতা, তেজপাতা, আলু বাখারা, আলু বোখারা, দারচিনি, আদা, রসুন, টমেটো সস। হ্যাঁ, এরপর আপনার দিচ্ছি টেস্টিং সল্ট। আচ্ছা, আর ঠিক আছে। হ্যাঁ, এখন এটা হলো চিনি। তো চিনিও লাগে না? জি। বাস মাশাআল্লাহ। আর এটা হচ্ছে লবণ উস্তাদ। লবণ। এটা বিরিয়ানি মশলা। জি। মাশাআল্লাহ। তেজপাতা দাও। সব দাও। ওস্তাদ, আপনি কাজ কয়দিন ধরে করেন? আমি? হ্যাঁ। 30 বছর। 30 বছর? জি। কেওড়া জল। জি। আচ্ছা, কেওড়া জল। আর কি কি দিবেন ওস্তাদ? দেখতে? হ্যাঁ, এটা আর কিছুই দিব না। হ্যাঁ, এটা মাংসের ভিতরে দিব, বুঝছেন? মাংসের ভিতরে দিবেন। আর এই দুটো হলো ঘি, ঠিক আছে? এটা দেবো বিরিয়ানিতে। বিরিয়ানিতে? হ্যাঁ, আর ওই দুধ দেবো বিরিয়ানিতে। দুধ ও বিরিয়ানিতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিরিয়ানির জন্য মুরগির মূল মশলা মাখানো শেষের মাঝে ভলেন্টিয়াররা বসে পড়ল এত কাছে নেন না, বলে যাও। অসম্ভব গরম। আলু হালকা ভাজা হলেই উঠিয়ে ফেলা হয় এবং পেঁয়াজকে ভালো করে ভেজে বাদামি বেরেস্তাতে রূপান্তর করা হয়।
আজকের মুরগির বিরিয়ানিতে আমরা ব্যবহার করেছি 20 কেজি ফার্মের মুরগি। মুরগিকে প্রথমে মোটামুটি ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নেওয়া হয়। এরপর মুরগির সাথে লবণ মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়। এখানে মুরগির সাথে প্রায় আধা কেজি পরিমাণ লবণ মেলানো হয়েছে। সেখানে হ্যাঁ মুরগি কয়টা মুরগি এখানে? 20 কেজি আছে। 20 কেজি মুরগি। 20 কেজি কি কাটার পরে নাকি কাটার আগে ছিল? কাটার আগে। আচ্ছা ওস্তাদ এটাতে কি রান্না করবেন? এটাতে মুরগি। মুরগি। পেঁয়াজ এবং আলু ভাজার পর যা অবশিষ্ট তেল ছিল তা একটা বড় হাঁড়িতে নিয়ে তার সাথে আরও 2 লিটার সয়াবিন তেল এতে মেশানো হলো। আচ্ছা আমাদের এই পাতিলে করে রান্না করা হবে হচ্ছে গিয়ে মুরগির মাংস। মুরগির মাংসটাকে প্রথমে একটু ভালো করে রান্না করা হবে, এরপর এটা বিরিয়ানির জন্য ইউজ করা হবে। তেল গরম হয়ে গেলে একেবারে এই 20 কেজি মুরগিকে দিয়ে দেওয়া হলো ফুটন্ত তেলে। এরপর আমরা সবাই মিলে ওস্তাদের সাথে মুরগি ভাজা শুরু করলাম। প্রায় আধ ঘন্টা ধরে মুরগিকে ভাজা হবে। এরপরের সাথে বাকি মশলা মেলানো হবে। অপরদিকে আমাদের বিরিয়ানির চাল প্রস্তুত এবং অন্যান্য কাজ এর সাথে সাথেই আমরা শুরু করে দিলাম। এই বিরিয়ানিতে প্রায় 350 গ্রাম গুঁড়ো দুধের পাউডার এবং অন্যান্য কী কী উপাদান ব্যবহার করা হচ্ছে তা ভিডিওতে দেখতে থাকুন। তার সাথে ফ্রি রয়েছে ওস্তাদের সাথে আমাদের বিভিন্ন দুষ্টুমি আর খুনসুটি। বড় হাঁড়িতে গুঁড়ো দুধ, তার সাথে একে একে মেলানো হবে কেওড়া জল, বাদাম বাটা এবং লবণ। এভাবে দুধ, কেওড়া জল, বাদাম বাটা, লবণকে একত্রে মিলবার জন্য কিছুটা সময় ওস্তাদ রেখে দিলেন। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমাদের ভালোবাসে আমার একটু দুধ দিছে, আমরা একটু দুধ খাইলাম আর কি। একটু ধরে আমরা বাবুর্চি মামার কাছ থেকে দুধ নিয়ে খাইলাম, গুঁড়ার দুধ, একেবারে মুখ টুক মাখায়। ছোটকালে বাচ্চাকালে দেখা যেত যে দুধের কৌটা থেকে দুধ চুরি করে খাইতাম, এখন বড় কালে আজকে ওস্তাদের কাছ থেকে চুরি করে খাইতেছি। চুরি না, বইলেই খাইতেছি। বিরিয়ানি রান্না করার অন্যতম একটা ক্রিটিক্যাল পার্ট হলো চালের মাপ অনুযায়ী সঠিক পরিমাণ পানি ব্যবহার করতে পারা। তাই বাবুর্চিরা চাল ব্যবহার করার আগে তারা অবশ্যই নিজের মতো করে চাল আরেকবার মেপে নেন। বিরিয়ানি রান্নার মজার অনুষঙ্গ হলো আলু বোখারা এবং কিশমিশ। আমাদের মতো দুষ্টুদের হাত থেকে এই উপাদানগুলোকে বাঁচাবার জন্য ওস্তাদ নিজের লুঙ্গিতে গিট মেরে এই সব লুকিয়ে রেখে দেন। ঠিক রান্নার আগ মুহূর্তে এই মশলাগুলোকে রান্নায় দেন, যেন আমরা কোনোভাবেই তার কাছ থেকে যেন এগুলো চুরি করতে না পারি। আলু বোখারা কি লুকায় রাখছিলেন ওস্তাদ? কেন মাইনছে খায় ফেলায়? ও পোলাবেন খায় লাই? আল্লাহ, এই যে এখন আবার লুকায় দিতেছেন আলু বোখারার কিশমিশ। আজকের বিরিয়ানির মোট চালের পরিমাণ 20 কেজি, বা ওস্তাদের হাতার মাপ অনুযায়ী
9.5 হাতা। আগে আমরা যে দুধ, বাদাম, লবণ, কেওড়া জল একত্রে মিলিয়ে রেখেছিলাম তাতে ওস্তাদ দিয়ে দিলেন প্রায় 16.5 হাতা পানি, মানে 9 হাতা চালের জন্য 16.5 হাতা পানি। অর্থাৎ রাফ হিসাবে বলা যায় 1 কেজি চালের জন্য 1.25 কেজি পরিমাণ পানি বিরিয়ানিতে ব্যবহার করা হয়। এদিকে আমাদের মুরগি শুধুমাত্র তেলে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। যে পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছিল তার সম্পূর্ণ, এবং সবার প্রথমে যে মশলা মাখানো তৈরি করা হয় তার সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে এই ভাজা মুরগির সাথে। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে একে রান্না করা হলো। এরপর সমস্ত মুরগির সাথে প্রায় 100 গ্রাম পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো মিশিয়ে দেওয়া হলো। ভালো করে নাড়তে নাড়তে এই মশলা টেনে যাওয়ার জন্য আমাদের অপেক্ষা। এর মাঝে মুরগিতে দিয়ে দেওয়া হবে আগে থেকে ভেজে রাখা আলু। প্রায় 10 মিনিট পর মুরগি সম্পূর্ণ রান্না হয়ে যাবে। আলু কিন্তু খুব বেশিক্ষণ চুলায় রাখা যায় না, কারণ বেশিক্ষণ রাখলে আলু গলে ভ্যানিশ হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। এরপর মুরগির গোশতকে চুলা থেকে নামিয়ে আলাদাভাবে তেল ঝরিয়ে একটা গামলায় নিয়ে রাখা হবে। এই গোশত কিন্তু চাইলে আপনি আলাদাভাবে রুটি দিয়েও খেয়ে দেখতে পারেন। হেভি টেস্ট। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খাচ্ছি হচ্ছে কি আমাদের এই ভালো কাজের বিনিময় আহার। এখানে আমাদের যে বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানির যে গোশতটা হইলো সেটা আমরা একটু টেস্ট করে দেখবো। প্রথমে আমি একটু টেস্ট করে দেখবো, দেন আমাদের ভাই একটু টেস্ট করে দেখবে, আমরা দুজন মিলেই বলবো যে কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ টেস্ট। আমি সাধারণত কোনো খাওয়া খুব বেশি এমফাসাইজ দিয়ে কখনো বলি না, কিন্তু যেহেতু সাধারণ মানুষের জন্য রান্না, একটা কথা বলে যে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এই জিনিসগুলো সাধারণ মানুষের জন্য যে খাওয়াটা রান্না করা হয় সেটার মধ্যে থাকে। খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত মজা করে গোশত রান্না, আনবিলিভেবল। আমার কাছে মনে হচ্ছে আমি কয়েক পাটি এরকম গোশত খেয়ে ফেলতে পারবো। আলুটা একেবারে জুসি, টেন্ডার, আর এদিকে হচ্ছে গোশতটার মধ্যে একটু টক, একটু মিষ্টি, স্পাইসি একটা ভাব। মুরগির গোশত, ফার্মের মুরগির গোশত যে এত মজা হইতে পারে এটা আসলে এটা না খেলে বিশ্বাস করা সম্ভব না। আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। এখন চলে আসি বিরিয়ানি রান্না করার শেষ ধাপে। চালের জন্য যে পানি রেডি করা হয়েছিল তাতে দিয়ে দেওয়া হলো প্রায় 250 গ্রাম পরিমাণ ঘি। এরপর ঘি, দুধ, পানি সমস্ত উপাদান সহ বড় পাতিলটা চুলায় বসিয়ে দেওয়া হবে এবং কিছুক্ষণ অপেক্ষা। মুরগি রান্না করার সময় যে তেল এবং ঝোল হয়েছিল সেটাকে কিন্তু বড় পাতিলের দুধ এবং ঘিয়ের সাথে মিশিয়ে দেওয়া হবে। এরপর প্রায় 20 মিনিট ধরে আগুন দিয়ে এই তরলকে সর্বোচ্চ উত্তপ্ত করা হবে। আচ্ছা, আমাদের মুরগির গোশতর রান্নার কাজটুকু শেষ হয়ে গিয়েছে। এখন এদিকে হচ্ছে পাতিলে আমরা পোলাওয়ের চালের জন্য হচ্ছে গিয়ে কাজকর্ম করতেছি। পিছনে হচ্ছে পোলাওয়ের চাল ধোয়া হচ্ছে।
আর সামনে হচ্ছে আমাদের যে হাঁড়িটা আছে, সেই হাঁড়ির মধ্যে হচ্ছে মশলা এখন রেডি হচ্ছে। চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দেওয়া হলো আমাদের সেই দুধ, ঘি, মশলার তরল মিশ্রণে। ওস্তাদের দেওয়া নির্দেশ মতো আমরা সবাই পাতিল নেড়ে চলছি। প্রায় 15 মিনিট পর চাল আধ সিদ্ধ হয়ে এসেছে। এমন উত্তপ্ত হাঁড়ির চারপাশে দাঁড়িয়ে রান্না করা যথেষ্ট কঠিন কাজ। এতই গরমের চারপাশ আমার মনে হচ্ছিল আমার শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। আসলে রান্না করা যথেষ্ট কষ্টসাধ্য এবং পরিশ্রমের একটা কাজ। চালে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমরা আগের রান্না করা গোশতটা গামলা থেকে বড় হাঁড়িতে দিয়ে দিব এবং তাকে চালের সাথে মিলিয়ে নেওয়া হবে। গোশত চালের সাথে দেবার পরেই শুরু হয়ে গেল ওস্তাদের হাঁড়ির চারপাশে ঘুরে ঘুরে নাড়ানোর পালা। এই কাজটা শুধুমাত্র প্রধান বাবুর্চিরাই ভালো পারেন। আমরা এভাবে ঘুরে ঘুরে নাড়তে গেলে রান্নার জাউ বানিয়ে ফেলার সম্ভাবনাই বেশি। তাই এই সমস্ত কাজে ওস্তাদ আমাদের হাত দিতে দিলেন না। দিতে গেলেও বুকে তাড়িয়ে দেন। 5 মিনিট এভাবে নাড়াবার পর রান্না চুলা থেকে নামিয়ে ফেলা হলো। এটা এখন টাফ কাজ। চুলা থেকে বিরিয়ানির পাতিল নামাবার পরেও বাবুর্চির শান্তি নাই। একে খুব ভালো করে ঘুরে ঘুরে আবার নাড়তে হবে এবং চাল পাতিলের মধ্যে সমান করে বসিয়ে বা লেপে দিতে হবে। এখন যদি আপনাকে প্লেটে উঠিয়ে এই বিরিয়ানি খেতে দেওয়া হয় তবে আপনি তেমন একটা মজা কিন্তু পাবেন না। মনে হবে চালটা সিদ্ধ হয়নি, এখনও কেমন চাল চাল রয়ে গিয়েছে। কিন্তু এই পাতিলের তাপে এবং দমে বিরিয়ানি আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মাঝেই সম্পূর্ণ রান্না হয়ে যাবে। ওস্তাদ এরপরে একেবারে জ্বলন্ত কয়লা দিয়ে দিলেন বিরিয়ানির পাতিলের উপরের ঢাকনার উপর এবং সম্পূর্ণ পাতিলের চারপাশ গোল করে। এই জ্বলন্ত কয়লার কি যে তাপ, কি যে গরম, এর একেবারে কাছাকাছি না গেলে কখনোই বোঝা সম্ভব না। এভাবে প্রায় 1 ঘন্টা রেখে দেওয়া হবে সম্পূর্ণ বিরিয়ানি দমে বসবার জন্য। বিশাল তাপ, অসম্ভব গরম। আচ্ছা, এখন এই পাতিলটার চারপাশে যে কিরকম গরম এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আসলে মানে দেখে মনে হচ্ছে হয়তো বা ওরকম গরম না, কিন্তু এটা অস্বাভাবিক গরম। আমার ক্যামেরা পুরো গরম হয়ে অবস্থা খারাপ, আমার গিম্বলের অবস্থাও পুরোপুরি খারাপ।
আর আমার নিজের কথা বাদই দিলাম, যে এই কারণে আসলে বলা যায় যে বাবুর্চির কাজটা আসলে খুব একটা সোজা কাজ না, বা কুকিং করা বা রান্না বান্না করা এটা যথেষ্ট কঠিন কাজ, যথেষ্ট কঠিন কাজ। দেখুন কি সুন্দর আমাদের বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন একে এক দফা আবার নাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে। দম দেবার ফলে বিরিয়ানি সম্পূর্ণ রান্না হয়। দম শেষ হবার পর এভাবে নাড়িয়ে দিলে বিরিয়ানির চালগুলো ঝরঝরে হয়। হোটেলের বা রেস্টুরেন্টের বিরিয়ানি ঝরঝরে হবার পেছনে এই দম এবং দম শেষে নাড়িয়ে দেওয়াই একটা বড় ভূমিকা পালন করে। এভাবে কয়লার দম আসলে আমাদের বাসা বাড়িতে দেওয়া সম্ভব নয় বলেই হয়তোবা অনেকে বলেন বাসা বাড়ির বিরিয়ানির স্বাদ আর হোটেল বা বিয়ে বাড়ির বিরিয়ানির স্বাদ পুরোপুরি আলাদা। এরপর বিরিয়ানির পাতিল আমরা কিছুটা ঠান্ডা হতে দিলাম এবং এর মাঝেই শুরু হয়ে গেল আমাদের প্যাকেজিং অভিযান। ভালো কাজের হোটেলে বিনামূল্যে মানুষকে যে প্যাকেটে করে খাওয়া দাওয়া দেওয়া হয় তার কয়েকটা নমুনা আমি আপনাদের দেখাচ্ছি। বিনামূল্যে দেওয়া হয় বলে যে প্যাকেটের মান বা খাবারের মান নিয়ে কম্প্রোমাইজ করা হয় তা কিন্তু না। সবচেয়ে ভালো মানের প্যাকেটে সবচেয়ে ভালো মানের খাবার ভালো কাজের হোটেল মানুষের কাছে পৌঁছে দেয়। খাবারের মান এবং প্যাকেটের মান অনেক ভালো মানের হোটেলের থেকেও আমার কাছে ভালো মনে হয়েছে। প্রতিটা প্যাকেটে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মোড়ানো এবং সুন্দর করে পরিষ্কারভাবে সাজানো গোছানো। আলহামদুলিল্লাহ, প্যাকেজিং হচ্ছে ভালো কাজের হোটেলের এই সুস্বাদু বিরিয়ানির। একদল স্বেচ্ছাসেবক নিজেদের অনেক পরিশ্রমের মাধ্যমে তৈরি করে যাচ্ছেন এমন খাবার দাবার। অনেক মানুষ তাদের পথ চেয়ে বসে আছে ভালো কাজের হোটেলে, তাই খুব তাড়াতাড়ি প্যাকিং করে এই খাবারগুলোকে নিয়ে যাওয়া হবে তাদের জন্য। চলুন ফাইনালি এবার আমরা একটা বিরিয়ানি টেস্ট করে দেখি। সবার জন্য থরে থরে যে প্যাকেটগুলো সাজিয়ে ঠান্ডার জন্য রাখা হয়েছে সেখান থেকে র্যান্ডমলি একটা প্যাকেট আমি প্লেটে নিয়ে দেখলাম। কোয়ান্টিটি একজন সাধারণ মানুষের পেট ভরার জন্য যথেষ্ট, আর বিরিয়ানির স্বাদ অসাধারণ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে আমার খাওয়া চলে এসেছে আর কি, তা আমি একটু কাছে এনে দেখাই। এর মধ্যে একটা ডিম আছে। আমাদের যেই বিরিয়ানিটা আছে মুরগির বিরিয়ানি, সেখানে যথেষ্ট পরিমাণে গোশত আছে। আপনারা দেখলেন র্যান্ডম ভাবে আমরা একটা প্যাকেট তুলেছি, যথেষ্ট পরিমাণে হচ্ছে মিট আছে আলহামদুলিল্লাহ। আরও আছে, সেটা আমরা আপাতত এখন না তুলি। আমি একটু বিসমিল্লাহ বলে খেয়ে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একজনের জন্য যথেষ্ট, আমার হিসাবে কোনোভাবেই কমতি পড়ার কথা না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এই জিনিসগুলো আসলে খাওয়াগুলোর মধ্যে থাকে। খুব সিম্পলি রান্না করা, খুব সাধারণভাবে রান্না করা, কিন্তু টেস্ট হয় আসলে অসাধারণ। আর ক্ষুধার্ত অবস্থায় যারা এই খাওয়াগুলো খায় আসলে তাদের কাছে অবশ্যই ভালো লাগার কথা, অবশ্যই ভালো লাগার কথা। আমাদের কাছেও যথেষ্ট ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তেলের কোনো বাড়াবাড়ি নাই। বাহিরে দোকান থেকে যখন আমরা কোনো বিরিয়ানি বা তিহারি কিনে খেতে যাই, তখন দেখা যায় সেটার মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। তো এখানে কোনো তেলের কোনো বিষয় নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে মুরগির রানের অংশ, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। একটু স্পাইসি, একটু টক, একটু মিষ্টি, অদ্ভুত একটা মজা।
আমরা বিয়ে বাড়িতে যে সমস্ত তেহারি খাই বা বিরিয়ানি খাই, সেগুলোর মধ্যে মাত্রাতিরিক্ত তেলের কোনো আধিক্য নাই বা মাত্রাতিরিক্ত কোনো কিছুর আধিক্য নাই। লবণও স্বাভাবিক হয়েছে, মাংস টেন্ডারনেস নর্মাল, যথেষ্ট জুসি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ডিমটা খাচ্ছি। একটু লবণ লবণ ডিমটা লাগতেছে। এটা হয়তোবা যখন ডিমটা সিদ্ধ করা হয়েছিল তখন যে লবণটা দেওয়া হয়েছিল তার জন্যই হয়তোবা এটা স্বাদটা এরকম করে এসেছে। একটু ডিম, একটু গোস্ত, তার সাথে একটু রাইস, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে সারি সারিভাবে সাজানো খাবার প্যাকেট। প্রত্যেকটা প্যাকেটে 1 পিস করে ডিম এবং মুরগির বিরিয়ানি আছে। এই খাওয়া খেতে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, লাগে একটা ভালো কাজ। আর কিছুক্ষণের মাঝে আমরা এই খাবারটা নিয়ে চলে যাব আমাদের ভালো কাজের হোটেলে। বাসাবোর কিচেন থেকে সমস্ত খাওয়া প্যাক করে ভ্যানে তুলে আমরা চলে গেলাম ভালো কাজের হোটেলে। ভালো কাজের হোটেলের সাথে ফুটপাতে মার্ক করে দেওয়া 40টা সিট আছে। সবাই এখানে নিরাপদ দূরত্বে বসবে। যারা সিট পাবেন না তারা ওয়েটিংয়ে সিরিয়ালে বসে থাকবেন। আমরা হোটেলে পৌঁছানোর অনেক আগে থেকেই বেশ অনেকজন মানুষ সেখানে এসে বসেছেন ভালো কাজের হিসাব দিয়ে একবেলা ভরপেট খাবার খেতে। খারাপ আছে মামা, একটু এক সাইডটা খারাপ আছে। আপনি বাঁশি বাজানো শিখছেন কার কাছ থেকে? আমি একলা একলা শিখছি। একলা একলা শিখছেন? বাঁশি কি ওর? তুমি বাঁশিতে বাজিতে পারো? প্রথম ব্যাচের 40 জনের প্রত্যেকের কাছে ভলেন্টিয়াররা জানতে চায় তারা আজ কী ভালো কাজ করেছেন। বিভিন্ন জন বিভিন্ন ভালো কাজের কথা ভলেন্টিয়ারদের বললেন। এই ভালো কাজের বিনিময়ে তারা একবেলা এখানে পেট পুড়ে খেতে পারবেন। যদি কেউ আজকে কোনো ভালো কাজ নাও করে তবে তার নিরাশ হওয়ার কিছু নেই, তিনিও খাবার পাবেন। একটি ভালো কাজ আগামীকাল করে দেবার প্রতিশ্রুতিতে কাউকেই এই হোটেল থেকে ফেরানো হয় না। ভালো কাজের হোটেলে খাবার খেতে আসা ব্যক্তিদের মাঝে একটা বড় অংশই ছিন্নমূল মানুষ। এছাড়াও আরও বিভিন্ন পেশার মানুষজন ভালো কাজের বিনিময়ে এই হোটেল থেকে খাবার খেতে আসেন। কমলাপুর রেল স্টেশনের সাথেই ওয়্যার হাউসের সাথে লাগোয়া এই হোটেল বলতে গেলে একটা বিপ্লব সাধন করেছে। সবচেয়ে আশার বিষয় হলো সুবিধা বঞ্চিত মানুষ এই হোটেলে এসে অনেকগুলো অজানা বিষয় শিখতে পারছে। খাবার সময় পথঘাট নষ্ট না করে খাবার প্যাকেট একটা ডাস্টবিনে ফেলা, সামাজিক বিভিন্ন রীতিনীতি তারা এখান থেকে শিখতে পারছেন। আর সুবিধা বঞ্চিত মানুষ ছাড়াও সমাজের নানান স্তরের মানুষ এখানে প্রয়োজনে খাবার খেতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমাদেরকে। আমি মোহাম্মদ আরিফুর রহমান, প্রধান স্বেচ্ছাসেবক, ভালো কাজের হোটেল। আচ্ছা ভাই, আপনাদের ভালো কাজের হোটেলটা আপনারা কবে থেকে শুরু করলেন বা কি জিনিসকে উদ্দেশ্য রেখে শুরু করলেন? আচ্ছা, আমরা আসলে শুরু করেছি বেসিক্যালি 2019 সালের 5ই ডিসেম্বর থেকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা নর্মালি অনেক আগে থেকেই আমরা বন্ধুরা মিলে প্রতিদিন 10 টাকা করে নিজেদের কাছে রাখতাম এবং এই টাকাটা একত্রিত করে আমরা নিজেরা কিছু ভালো কাজ করতাম এবং আমাদের অন্যদেরকেও আমরা ভালো কাজ করতে উদ্বুদ্ধ করতাম। তো তারই প্রেক্ষাপটে আমরা আসলে এই ভালো কাজের হোটেলটা দিয়েছি। আর কমলাপুর এই স্থানটা আমাদের নেয়ার কারণ হচ্ছে এটা যে আমরা কিন্তু একটা জিনিস দেখি সবসময়
মানে ক্ষুধার যন্ত্রণা থেকেই কিন্তু খারাপ কাজগুলির উৎপত্তি হয়। তো সেক্ষেত্রে অনেক অসহায় মানুষ থাকে কমলাপুরে, তাদেরকে আমরা একবেলা খাবার দিচ্ছি এবং তাদেরকে একবেলা খাবারের মাধ্যমে তাদের ক্ষুধার যন্ত্রণা কমিয়ে তাদেরকে আমরা ভালো কাজে উদ্বুদ্ধ করছি। এটাই হচ্ছে আমাদের ভালো কাজের হোটেলের মেইন লক্ষ্য। আজকে যেমন ভাইয়া প্রায় দেখলাম আমরা যে 200-র বেশি মানুষ হয়তো বা খাবে, হ্যাঁ। এখানে আশা করা যাচ্ছে। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে, যে ভালো কাজের হোটেলকে আর 10 বছর পর আপনি কোথায় দেখতে চান? আমাদের আসলে আমরা এখন 310 জন আমাদের ডেলি 10 মেম্বার আছে, যাদের প্রতিদিনের 10 টাকা দিয়েই কিন্তু আমরা আমাদের এই কার্যক্রমগুলি করি। আমরা দিনে 10 টাকা করে নিজেদের কাছে রাখি এবং মাসে 300 টাকা হয়। তো এই 310 জনের চেয়ে যদি আমাদের আরও মেম্বার বাড়ে, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের হোটেলটাতে এখন একবেলা খাওয়াচ্ছি, আমরা এই অসহায় মানুষদেরকে 3 বেলা খাওয়াতে পারবো এবং আরও বেশি ভালো কাজে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। ভালো কাজের বিনিময়ে খাওয়া, এই বিষয়টা আপনার মাথায় আসলে কিভাবে আসলো ভাইয়া? এটা আসলে বিষয়টা বলতে গেলে আমি তখন ছোটবেলায় হুমায়ুন আহমেদের একটা নাটক দেখেছিলাম। ওখানে জাহিদ হাসান অভিনয় করতো এবং উনি প্রতিদিন একটা করে ভালো কাজের টার্গেট করে নিত। তো আমার ওই বিষয়টা আসলে হৃদয়ে গেঁথে যায় এবং আমি নিজেই চেষ্টা করতাম প্রতিদিন একটা করে ভালো কাজ করতে, এবং এটাই আমি উদ্বুদ্ধ করছি আমরা বন্ধুরা এবং ছোট ভাইরা মিলে, যাতে করে আরও অনেক মানুষকে এই ভালো কাজে উদ্বুদ্ধ করা যায়। অনেক অনেক ধন্যবাদ আরিফ ভাই, আপনার জন্য অনেক দোয়া করি আপনার যেই উদ্দেশ্যটা, আপনার যেই স্বপ্নটা, সেটা যেন বাস্তবায়িত হয়। আর আপনার জন্য অনেক শুভকামনা আমাদের সবার পক্ষ থেকে। আপনাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক মানুষ তাদের জন্মদিন পালনে এই ভালো কাজের হোটেলে আসেন। জন্মদিন পালনে আমরা যে বড় আকারের টাকা অনেক ক্ষেত্রে খরচ করি, অনেক ক্ষেত্রে অপচয় করি, এমন টাকাটাই এখানে অনেকে এসে কন্ট্রিবিউট করে নিজের জন্মদিন পালন করছেন এবং মানুষের কাছে ভালো কাজের বিনিময়ে খাবার পৌঁছে দেবার একটা রাস্তা করে দিচ্ছেন। আসলে খুব ভালো একটা দিন আমার সেদিন কেটেছিল। রান্না শেখা, নতুন একজন ওস্তাদ পাওয়া, মানুষের সাথে খাবার খাওয়া, সবকিছু মিলে অসাধারণ একটা অভিজ্ঞতা। ভালো কাজের হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের ফেসবুক পেজে আপনারা পেতে পারেন। তাদের ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রথমেই দিয়ে রাখছি। আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই আরিফ ভাই, অনিক ভাই এবং আমাদের আজকের রান্নার ওস্তাদ নুরু বাবুর্চিকে এবং সাথে সম্পূর্ণ ভালো কাজের হোটেল টিমকে। আচ্ছা, আমরা এখন আছি ভালো কাজের হোটেলে। ভালো কাজের হোটেলে সড়ক বিভাজনের মধ্যে দাঁড়ায় আমি এই ভিডিওর কিছু অংশ করছি। তো আশা করি খুব ভালো একটা খাওয়া দাওয়া হবে, সবাই এটাকে খুব পছন্দ করবে, যেটা আমরা আশা করতে পারি। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। ভালো মন্দ সব কিছু আমাদের জানান। আপনারা আমাদের কাছ থেকে কি কি ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আজকের এই ভালো কাজের হোটেলের কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা গুছিয়ে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। আপনাদের এই লেখাগুলো, আপনাদের এই মনের কথাগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিব। ভালো কাজের হোটেলের আরেকটা ভালো বিষয়, প্রতি সপ্তাহে সেরা 3 ভালো কাজ করা ব্যক্তিকে তারা পুরস্কৃত করছেন। এভাবে সমাজে ভালো কাজ বিস্তারে এই হোটেল খুব ভালো একটা ভূমিকা পালন করতে পারছে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এবং নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন। আমি ডক্টর সালমান মাহি রুহুল কাউসার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন and hit the bell icon.